ভুতুকে তো সিনেমায় দেখেছেন, এবার না হয় এই ভুতুকে দেখুন। ওরই 5 বছরের জন্মদিন সেলিব্রেট করতে আমরা চলে এসেছি ব্যারাকপুর আনন্দপুরীতে। অনেক বিশ্বাসের সঙ্গে আমাদেরকে কাজটি দিয়েছে ওরই দাদু তাপস রায় গুপ্তা। সকালের জলখাবার না থাকলেও দুপুরে বাড়ির কিছু অতিথিদের জন্য রান্না করা হয়েছিল। মুগ ডালের সঙ্গে ঝুরি আলু ভাজা, এঁচোড় কষা, ভেটকি পাতুরি আর পমফ্রেট ফ্রাই বানানো হয়েছিল। আজ রাতের অনুষ্ঠানের মেন অ্যাট্রাকশন ছিল 4 রকমের স্ন্যাক্স আইটেম। বাজার থেকে আনা সমস্ত মাছ মাংস ধুয়ে নেওয়া হলো, এখন সেগুলোরই আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। এই প্রথমবার আমরা হরিণঘাটা মিট থেকে স্কিন সমেত চিকেন উইংস কিনেছি, আর সেটা দিয়েই কিন্তু হট কোরিয়ান চিকেন উইংস বানানো হবে। এখন এখানে ফিশ অর্লি বানানোর জন্য ভেটকি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হচ্ছে। ম্যারিনেশন পর্ব শেষ হয়ে গেলে এক এক করে কিন্তু সবকিছুই আমরা সিঙ্গেল ফ্রাই করে রেখে দেবো। প্রথমে এখানে গোল্ডেন ফ্রাইড প্রন গুলো সিঙ্গেল ফ্রাই করা হচ্ছে, যখন ভালোভাবে ভাজা হবে তখন আরো ভালো গোল্ডেন কালার আসবে। গোল্ডেন ফ্রাইড প্রন তো আমার ভালো লাগেই, তার থেকেও বেশি ভালো লাগে চিংড়ি মাছের কাবাব। চিকেনটাকেও ভালো করে ম্যারিনেট করে নিয়ে এখন কোটিং করা হচ্ছে। দুপুরের রান্নাগুলো করে নেওয়ার পর চলে যাওয়া হলো আমারই বান্ধবীর ফ্ল্যাটে। ব্যাংকোয়েটের পাশেই ফ্ল্যাট থাকায় ওদের বাড়িতেই খাবারটা পৌঁছে দিয়ে আসা হলো। বাড়িতেও সুন্দর করে দুপুরের রিচুয়ালস গুলো করার জন্য ওরা একটু ব্যাকগ্রাউন্ড সাজিয়ে নিয়েছিল। মাসি এখানে পানির সাজলিক গুলো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে টুথপিকে গেঁথে নিচ্ছে, যেটা কিন্তু ওপর থেকে চাট মশলা ছড়িয়ে আর সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। খাসির মাংসও কষতে বসে গেছে, কারণ কষাতে অনেকটাই সময় লাগবে। আমরা কিন্তু মাংস প্রেসার কুকারে সেদ্ধ করি না, এইভাবেই কষাতে কষাতে নরম হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ভালো কোয়ালিটির খাসির মাংস কিন্তু প্রেসার কুকারে দিলেও 1-2 সিটিতেই রান্না হয়ে যায়, তাই আমাদের প্রেসার কুকারের প্রয়োজনই হয় না। মেন কোর্সের জন্য কিন্তু চিকেন ফিঙ্গার বানিয়ে নেওয়া হয়েছে, আর যারা চিকেন ফিঙ্গার খাবে না তাদের জন্য রয়েছে পনির ফিঙ্গার। অনুষ্ঠান বাড়িতে জায়গা খুবই অল্প থাকায় অল্প জায়গার মধ্যে সাজাতে হয়েছিল। আজ সারাদিন আমি থাকতে পারিনি, বিকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে। বন্ধু বান্ধবীর ছেলের জন্মদিন, বুঝতেই পারছো আমাদের দুজনেরও কিন্তু ইনভিটেশন ছিল। গরম গরম চা আর ঠান্ডা ঠান্ডা আমপান্না ছিল ওয়েলকাম ড্রিঙ্কে। সে তোমরা যতই বলো গরম লাগলে ঠান্ডা জিনিস খেতে হয়, কিন্তু অনুষ্ঠান বাড়ি ঢুকে 1 কাপ চা বা কফির মধ্যে আলাদাই একটা তৃপ্তি আছে। আমি একটু সন্ধ্যের দিকেই এসে পড়েছিলাম। গেস্টরা আসা শুরু করলে আমরা স্ন্যাক্স আইটেম গুলো গরম গরম সার্ভ করতে শুরু করি। কোনটা ছেড়ে কোনটা খাবে, এক একজনের মুখে এক একটা আইটেম বেস্ট লাগছিল, কারণ এটা যার যার নিজস্ব টেস্ট বার্ডের উপরে নির্ভর করে। কিন্তু প্রতিটা আইটেমকেই কেউ না কেউ প্রশংসা করেছে। স্কিনওয়ালা চিকেন কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। যারা স্কিন সমেত কোনোদিনও খাওনি তারা এর মজা কখনোই বুঝবে না। অনেকদিন পর ডেজার্ট আইটেমে রসমালাই হয়েছে। সারা ব্যাংকোয়েট দৌড়াদৌড়ি করে ভূতুবাবু এবার গাড়িতে উঠে বসেছে। গ্র্যান্ড এন্ট্রি একটা ভিডিও বানিয়ে নিয়ে সবাই কেক কাটতে চলে আসলো। আমাদের সঙ্গেও বান্ধবীর ছেলের এই প্রথমবার দেখা হলো। এই কিছুদিন আগেই শুনলাম ওর ছেলে হয়েছে, আর এখন নাকি ও বাবা মার সঙ্গে দাঁড়িয়ে কেক কাটছে। কত তাড়াতাড়ি সময় চলে যায়, তাই না? সবাই তোমরা ওকে অনেক ব্লেসিংস দিও। গ্রিন স্যালাড, কর্ন চাট আর পাস্তা বানানো হয়েছিল। এই স্যালাড গুলো লোকজন দেখতে সুন্দর লাগার জন্যই করে। রাত 8:30-9টা বাজতে বাজতেই আজকের মেন কোর্স শুরু হয়ে গেছিল চিকেন ফিঙ্গার দিয়ে। তারপরেই ছিল রাধা বল্লবীর সঙ্গে চানা মশলা, যার মধ্যে দেওয়া হয়েছিল মাটন কিমা। আমাদের আরো একটি ভাইরাল ডিশ জাফরানি পোলাওয়ের সঙ্গে ছিল মাটন কষা। যারা পোলাও মাটন খাবে না তাদের জন্য কিন্তু মাছ, চিকেন, সাদা ভাত, পানির সবকিছুরই ব্যবস্থা ছিল। আমার নিজেরও অনেক বন্ধু বান্ধবী ও তাদের বড়েরা এসেছিল। প্রথমে সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা ভাবা হলেও পরে কাকু কিন্তু ব্যাংকোয়েট ছোট থাকায় নর্মাল বাফেট কাউন্টারেরই ব্যবস্থা করে দিতে বলেছিল। সবাইকে প্লেট পরিষ্কার করে তৃপ্তি করে খেতে দেখে আমাদের ভীষণ আনন্দ হয়। কিঙ্কিনিদি ও কস্তুরীকে কিন্তু দারুণ লাগছিল, কারণ ওদের বাড়িরই অনুষ্ঠান ছিল আজকে। এক এক করে গিয়ে সবাইকে খাবার দাবারের কথা জিজ্ঞাসা করেছি, এক একজন এক একটা আইটেমের প্রশংসা করেছে। ঘড়িতে এখন অনেক বাজে, সবাই এক এক করে খেয়ে বাড়ি যাবে। সবাইকে খাইয়ে প্রশংসা শুনে নিয়ে নিজেরা খেতে বসতে তারপরেই ভালো লাগে, সে যতই রাত হোক না কেন। কাকু, কাকিমা, ডাব্বু, কস্তুরী সবাইকেই জানাই থ্যাংক ইউ সো মাচ আমাদের কাজটি করার সুযোগ দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গেলেও শেষ প্লেটটা আমি নিয়ে অল্প করে খেয়ে নিলাম, কারণ বাড়ি এসে খিদে পেয়ে যায়। সব গুছিয়ে বাড়ি যাওয়ার পালা।